যে আল্লাহর ওলিদের পৃথিবীর জমিনে গুরুত্ব কত। তো ওলিয়া উলিয়া সম্পর্কে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। যাকে যখন বলবো আপনারা খুব মনোযোগ সহকারে সেগুলো শুনবেন আর আমল করবেন। আমল মানে হলো কাজ, নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে সুন্দর আমল দিয়ে। সুন্দর আমল মানে জীবনের আমল মানে কাজ। আমরা কিছু এইরকম আছি মনে করি শুধু নামাজ পড়াটা, হজ করাটা আর যাকাত দেওয়া, দান খায়রাত করা এগুলো ধর্ম, কিন্তু মূলত তা নয়। নবীজির আদর্শ, আল্লাহর করা, আল্লাহর আদর্শ পালন করাটাই হলো ধর্ম। নবীজির পুরো জীবনটা কে আমাদেরকে অনুসরণ করা, তার নিয়ম মোতাবেক আমাদের জীবনটা চালানো, এটাই হচ্ছে ধর্ম পালন করা। তো যাই হোক, আমি অন্য কথার দিকে না গিয়ে মূল বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। মহান আল্লাহ তাআলা তার পবিত্র কালাম কোরআন মাজিদের মধ্যে যেমন নবীদের কথা বলেছেন, ঠিক অনুরূপ ভাবে নবীদের পরে ওলিয়া উলিয়া গাওস কুতুবদের কথাও কিন্তু আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন। এখন আপনি যদি বুঝতে না পারেন সেটা আমার কিছু করার নাই। আর নবী রাসূল মূলত পৃথিবীর জমিনে এই মানুষের মধ্যে আল্লাহ কেন পাঠিয়েছেন সেটাও কিন্তু আমাদের জানার বিষয়। নবী রাসূল ওলিয়া উলিয়া এসেছেন মূলত মানুষকে পবিত্র করতে। সূরা জুমা যদি আপনারা পাঠ করেন তাহলে পাবেন যে নবীদের কাজ কি, নবীরা কেন এসেছেন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। বিশ্ব নবী দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সমস্ত নবীদের শেষ। এই নবীর পরে কিন্তু আর পৃথিবীর জমিনে নবুয়ত প্রাপ্ত কোন মানুষ আল্লাহর তরফ থেকে আসবেন না। তাহলে আসবেন কারা? আজ থেকে প্রায় ১৫০০ বছর হয়ে গেল দয়াল নবী পৃথিবীর জমিন থেকে বাহ্যিক রূপে যেটা চলে যাওয়ার বিষয়, সেইভাবে দয়াল নবী মৃত্যু বরণ করে ইহ জগৎ থেকে পরধামে চলে গেছেন। এখন কিয়ামতের সকাল পর্যন্ত এই মানুষের অবস্থা কি হবে? বিশ্ব নবীর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের জায়গাটা প্রায় ৫৭০ বছর, আমি ৫০০ বছরই ধরলাম, ৫০০ বছর কিন্তু কম নয়। ঈসা আলাইহিস সালাম থেকে দয়াল নবী পর্যন্ত ৫০০ বছর, এই যে একটা বিরাট একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে কিন্তু কোনো নবী রাসূল ছিলেন না। জাকারিয়া আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের যুগেই ছিলেন, তিনিও চলে গেছেন। তারপরে ঈসা আলাইহিস সালাম, তিনার থেকে নবী পর্যন্ত কোন নবী রাসূল না থাকার কারণেই কিন্তু মানুষ পথভ্রষ্ট হয়েছিল। কোন দীক্ষা গুরু না থাকার কারণে মানুষ পথভ্রষ্ট হয়েছে। একটা হলো শিক্ষা গুরু আর হলো দীক্ষা গুরু। শিক্ষা গুরুর কাজ আলাদা, দীক্ষা গুরুর কাজ আলাদা। আমরা এখন হাতে কলমে যে শিক্ষাগুলো শিখছি, মূলত এই শিক্ষা আগে যুগে ছিল না। আল্লাহর হাবিবও কাউকে হাতে কলমে এটা আলিফ, এটা বা, এটা তা, এটা সা, এটা জিম, বা আমরা যে আপনার ব্যাকরণ পড়ি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সে সময় ছিল না। হ্যাঁ, মাদ্রাসায় যেমন মিজান, নহমির, তারপরে আরো অনেক কিছু কিতাব যেগুলো আমরা মাদ্রাসায় লেখাপড়া করি ব্যাকরণগত দিক দিয়ে আর অন্যান্য বিষয়ে, এগুলো কিন্তু এইভাবে সেই সময় ছিল না। যদি থাকতো তাহলে এই শিক্ষাটা নবীর যুগ থেকে এইভাবেই আসতো, কিন্তু সেইভাবে আসেনি। আল্লাহর নবী যা শিক্ষা দিয়েছেন, অন্তরের শিক্ষা, দিলের শিক্ষা, জবানের শিক্ষা, সাহাবায়ে কেরাম সব নবীজির কাছে শিক্ষায় শিক্ষিত হয়েছেন। তারপরে অন্ধকার থেকে আলোতে এসেছেন সব মৌখিক শিক্ষায়, অন্তরের শিক্ষা, আত্মিক শিক্ষায়। সেই শিক্ষাগুলোকে যাই হোক পরবর্তী সময় সেগুলোকে ধরে নিয়ে খাতা কলমে রূপ দেওয়া হয়েছে। এগুলো রূপক শিক্ষা, বাস্তব শিক্ষা কিন্তু দয়াল নবীজির কাছে। এই জন্য আল্লাহর নবীজি বলেছিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা। নবীজি হযরতে আলীকে আপনার জ্ঞানের দরওয়াজা কেন বললেন? নবীজি হচ্ছেন জ্ঞানের শহর আর হযরতে আলী হলেন শহরের দরওয়াজা। কোন এক সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম 2 বার আসে, তো নবীজির কাছে একবার আসে। কথাটা শুনে কেমন মনে হবে না?
জি নবীজির কাছে জিবরাইল একবার আসে আর হযরতে আলীর কাছে দুবার আসে। এটা বিরাট বড় কথা হয়ে গেল যে তাহলে কি হযরতে আলী নবীর থেকে বড় হয়ে গেল যে হযরতে আলীর কাছে জিবরাইল দুইবার আসছেন আর নবীজির কাছে একবার আসছেন। হযরতে আলীকে বলা হয় সমস্ত ওলিদের সরদার, সমস্ত ওলিদের সরদার, হেডমাস্টার, জিনার বেলায়াত না হলে, জিনার হুকুম না হলে কোনো মানুষ ওলি হতে পারবে না। ওলি হওয়া অত সোজা নয়। এটা আপনার স্কুল কলেজে লেখাপড়া করে ওলির ডিগ্রি পাওয়া যায় না। আউলিয়া ওলির ডিগ্রি আল্লাহর তরফ থেকে আসে। ফাজেল, আমিল, কামিল, মাওলানা, কারি, হাফিজ এই ডিগ্রিগুলো মাদ্রাসায় হয়। ইঞ্জিনিয়ার আরো কত আপনার বিভিন্ন ধরনের এমএ বিএ কত কিছু আছে ডিগ্রি, এগুলো দুনিয়ার স্কুল কলেজে আপনার এই ডিগ্রিগুলো পাওয়া যায়। কিন্তু ওলি নবী রাসূল এগুলো স্কুল কলেজে আপনার তৈরি হয় না। এটা আল্লাহর তরফ থেকে যার উপরে হুকুম হয় সেই ব্যক্তি হবে। আপনি এখন ভাববেন যে ব্যক্তি ওলি হয়ে বসে আছে ও তো লেখাপড়া জানে না। ওলি হওয়ার জন্য দুনিয়ার লেখাপড়া আর ওলি বেলায়াত প্রাপ্ত হওয়া এটা আলাদা বিষয়। টোটাল হাকিকতের মধ্যে ঢুকতে হবে। যত নবীগণ এসেছেন আপনি একটা দেখান তো, আদম পয়গম্বর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কোন একজন নবী কোন স্কুলে পড়েছেন? কোন মাদ্রাসায় পড়েছেন? কোন মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়েছেন? কোন স্কুল কলেজের শিক্ষা নিয়ে তিনারা এই পৃথিবীকে শিক্ষা দিয়েছেন? না, তিনারা সব আল্লাহর তরফ থেকে যে জ্ঞান, সেই জ্ঞানের অধিকারী ছিলেন। হুজুর বলছেন আনা মাদিনাতুল ইলম, ইলম মানে জ্ঞান, জ্ঞানের খাজানা, জ্ঞানের শহর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন সেই শহরের দরওয়াজা। তো বাস্তব সত্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এমন কথা বলেছেন যে সমস্ত কথা, এক একটা কথার দাম আপনি কি বলবো, লক্ষ কোটি কোটি টাকা দিয়েও আপনি পাবেন না, এমন এমন কথা। আমি এর আগে একবার শুনিয়েছিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি দুনিয়াবি কোন বস্তু দিয়ে একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝান যে ভাই আর বন্ধুর সম্পর্কটা কেমন। ভাই আর বন্ধুর সম্পর্ক কেমন? বন্ধুর সম্পর্ক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন হীরা, আর ভাইয়ের সম্পর্ক বলেছিলেন সোনা। তাহলে হীরার দাম বেশি, সোনার দাম কম। হযরতে আলীকে জিজ্ঞাসা করা হলো, এ আলী, এ শের খোদা, আপনি বন্ধুর প্রাধান্য বেশি দিলেন, ভাইয়ের প্রাধান্য কম দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি আপনি বুঝতে না পারেন, নবীর কথা বুঝবেন? নবীর কথা বুঝতে না পারলে আল্লাহর কথা বুঝবেন? বর্তমান সময়ে অবুঝ যারা, তারা ধর্ম প্রচার করছে। এক নালায়েক মূর্খ ইউটিউবে দেখলাম নবীর শানে কত বড় বেয়াদবি। ওরে বাসরে, বুখারী শরীফে আমি দেখলাম নবী না দাঁড়িয়ে পেশাব করেছে। তো আস্তাগফিরুল্লাহ, এত বড় ভুল নবী করতে পারে? দেখবেন খবিশ বক্তব্য রাখছে। আমি এগুলো বলার উদ্দেশ্য আমার নয়, কিন্তু না বললে থাকতে পারছি না। তার কারণ তার জবাবগুলো একান্ত দরকার। এই জানোয়ারদের জবাবের প্রয়োজনে, জবাবের তাগিদে কথাগুলো বলতে হচ্ছে। যে বুখারী শরীফে আমি দেখলাম নবী কত বড় ভুল করেছে, না দাঁড়িয়ে পেশাব করেছে। আস্তাগফিরুল্লাহ। শুনুন, এই হাদিস বোঝার জন্য আক্কেলের দরকার। এ কথা বোঝার জন্য, নবীর জীবন বোঝার জন্য বাস্তব জ্ঞানের প্রয়োজন। ওটা কেন? ওটা ভুল নয়, ওটা উম্মতের জন্য করেছে। নবীজির নামাজে ভুল হয়? নবীজির কোনো ভুল আছে? বোকা, তোকে শিক্ষা দেওয়ার জন্য ওটা করেছে। এটা শিক্ষা দিয়েছেন, প্রয়োজন। অহরহ যত যেখানে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যাবে না, কিন্তু প্রয়োজন যদি হয়, অক্ষম অবস্থা যদি হয়, অসহনীয় অবস্থা যদি হয়, অবস্থার উপরে ব্যবস্থা রাসূল রেখেছেন যে প্রয়োজনে তুমি দাঁড়িয়েও পেশাব করতে পারো। তার মানে এটা নয় যে নবীজি ওটা ভুল করেছেন, ওটা ভুল নয়, তোমাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন আমি সারা জগতের শিক্ষক হয়ে পৃথিবীর জমিনে পদার্পণ করেছি। তাহলে সারা জগতের যিনি শিক্ষক, তিনি ভুল করেননি, বরং মাস্টার সময় ক্ষেত্রে ইচ্ছাকৃত ভুল লেখে। তার মানে আপনি বলবেন মাস্টার ভুল লিখেছে? মাস্টার কিছু জানে না?
আপনাকে পরীক্ষা করার জন্য ভুল অ্যানসার দিয়েছেন, তোমরা ঠিক কোনটা হবে সেটা লেখো। তার মানে ছাত্র বলবে আমাদের স্যার বোকা, এই লেখাপড়াই জানে না, না হলে এইরকম কথা কেন লিখলো? খবরদার, এইরকম নয়। নবী বোঝার জন্য ইলমের প্রয়োজন আছে। সেই ইলম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই হলো সোনা, বন্ধু হলো হীরা। লোকে বুঝতে পারলো না, বলে হুজুর সোনার থেকে তো হীরার দাম হলো বেশি। তাহলে আপনি ভাইকে ছোট করলেন আর বন্ধুকে বড় করলেন। বন্ধুর মর্যাদা আপনি বেশি দিলেন, ভাইয়ের মর্যাদা কম দিলেন। হযরতে আলী বললেন, না না, কখনো তা নয়। ভাইয়ের মর্যাদার কাছে বন্ধুর মর্যাদা আসতে পারে না। কারণ হলো হীরা এমন একটা বস্তু, এমন একটা জিনিস, যেটা যদি একবার ভেঙে যায়, সেই হীরাকে পুড়িয়ে গলিয়ে আর হীরা বানানো সম্ভব নয়। পারা যাবে? ওই হীরা তৈরি হবে, যে হীরাটা ছিল সেই হীরাটা তৈরি হবে না। কিন্তু সোনা এমন একটি বস্তু, এমন একটা জিনিস, যেটাকে গলিয়ে আপনার যেমন সোনা ছিল, যেমন হারটা ছিল, আপনি যদি স্বর্ণকারকে বলেন এই ছবিটা দেখুন, এইরকম আমার হারটা ছিল, সেই হারটা ভেঙে গিয়েছে, আমি ওই হারটাই চাই, আপনি এই লেভেলের এই রকমই একটা হার বানিয়ে দেন। দেখা যাবে সোনাটা গলানোর পরে আবার সেই হুবহু সেই রকম চেন তৈরি হয়ে যাবে। হযরতে আলী বললেন, শোনো, বন্ধুর সঙ্গে খুব সাবধানে ব্যবহার করিও। কারণ হলো বন্ধু যদি একবার ভেঙে যায়, একবার যদি বন্ধুর মনে আঘাত লেগে যায়, ওই আঘাত চিরদিন কোনোদিন মুছবে না, সেটা নষ্ট হয়ে যাবে। আর ভাই এমন একটা সম্পর্ক, সোনার মতো, সোনা যেমন গলিয়ে আবার তৈরি করা হয়, ভাইয়ের সঙ্গে যদি সাময়িক অমূল্য হয়ে যায়, তবুও সেই মিলটাকে আবার বন্ধনে রূপান্তরিত করে একসঙ্গে মিলামিশা করে চলবে। কিন্তু বন্ধুর সম্পর্ক একবার নষ্ট হয়ে গেলে জোড়া লাগা যায় না। এ হলো হাকিকাত, এর নাম হলো মারিফাত, এর নাম হলো বাস্তব। বাস্তব জীবনে যতক্ষণ পর্যন্ত আপনি পদার্পণ না করবেন, বাস্তবতাটা যতক্ষণ পর্যন্ত না বুঝবেন, আপনার জীবনে গাধার মতো খাটা হবে। গাধার মতো খেটে খেটে শেষের বেলায় মজুরি জিরো, মজুরি লাভদায়ক হবে না, 0 পয়েন্টে চলে আসবেন। যে সারা জীবন সারা বছর আমি খাটলাম, খাটার পরে দেখা যাচ্ছে 0, তাহলে কেমন খাটনা খাটনি। তাই বলা হয় যে বাঘের মতো খাটো, বাঘের মতো ভাবো, সিংহের মতো ভাবনা চিন্তা নাও। সিংহ সারাদিন শিকার করে না, একবার মন মতন শিকার করে সে ঘুমায়। আর গাধা সারাদিন বুঝলেন ছুটে বেড়ায়। তো ঠিক অনুরূপ গাধার জীবন না তৈরি করে সিংহের জীবন তৈরি করুন, যে জীবন ইহ জগতেও কাজে লাগবে, পর জগতেও কাজে লাগবে। ওলিয়া উলিয়া গাওস কুতুব দরকার নাই, কে বলেছে প্রয়োজন নাই? পবিত্র হওয়ার জন্য যেমন পানির প্রয়োজন আছে, পবিত্র হওয়ার জন্য, নিজেকে পবিত্র করার জন্য ওলিয়া উলিয়া গাওস কুতুবের প্রয়োজন আছে। নিজেকে পবিত্র করার জন্য আপনার এই বাহ্যিক রূপকে নয়, এ বাহ্যিক রূপ তো আলাদা বিষয়, আপনি হলেন আলাদা বিষয়। আপনি কে, আপনাকে চিনতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনার বিচার হবে। কোরআনে সেগুলোই বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়া হুসিলা মা ফিস সুদূর, সেই দিন তোমার দিল দেখা হবে, তোমার অন্তর দেখা হবে, মানেই তোমাকে দেখা হবে। তুমি পবিত্র ছিলে না অপবিত্র ছিলে, তুমি কি অবস্থায় জগৎ থেকে এসেছো। সুবহানাল্লাহ। আপনি ওলিয়া উলিয়া বলেন, আল্লাহর ওলিদের সুবহানাল্লাহ, তিনারা সামান্য একটু অন্যায়, আকাশ ছোঁয়া অন্যায় মনে করেছেন। সামান্য একটু অন্যায়, সামান্য একটু অন্যায়কে আকাশ ছোঁয়া অন্যায় মনে করেছেন। আর আমরা জীবনের বড় বড় অন্যায় করার পরেও আমরা নিজেকে সাধু প্রমাণ করি যে আমরা সাধু। আর ওলিয়া উলিয়া গাওস কুতুব, তিনাদের জীবনের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি না ঢুকবেন, আপনি নিজের জীবনকে উপলব্ধি করতে পারবেন না। ওলিয়া উলিয়ার জীবনী আপনি পড়ুন, তবে আপনি বুঝতে পারবেন একজন ওলি আল্লাহর প্যার মাহবুব বান্দা হওয়ার কারণে সে কত কষ্ট করেছে। আর
সামান্য একটু অপরাধকে তিনারা কত বড় মর্যাদা দিয়েছে। আমরা মূলত বাস্তবে অপর ভাসি, অপর বিষয়গুলোকে আমরা বেশি প্রাধান্য দিই, বাস্তবতার দিকে আমরা এগিয়ে যাই না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পিতা আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি, ঘটনাটা এর আগেও আমি বলেছি, আজকেও শোনার জন্য অনুরোধ করা হয়েছে, সেই কারণে আমি বলছি। আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি ক্ষুধার যন্ত্রণায়, ভোকের তাড়নায় আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি কাতর অবস্থায় নদীর কিনারায় বসে বসে ভাবতেছেন, খুব গুরুত্ব সহকারে কথাগুলো নেবেন, জীবনটাকে বদলাবার জন্য ওয়াজ শুনুন, জীবনটাকে পরিবর্তন করুন। 30 পারা কোরআন মাজিদের মধ্যে কোন জায়গায় আল্লাহ পাক বলেননি ঈমানদার তোমাদের জন্য জাহান্নাম তৈরি করেছি, তোমরা জাহান্নামে যাবে, এমন কথা কোরআন মাজিদের মধ্যে কোন জায়গায় নাই। দয়াল নবীজির পবিত্র জবানেও কোন জায়গায় পাবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনদের জন্য জাহান্নাম বানিয়েছেন। বরং নবী বলেছেন, ও মুমিনেরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের জাহান্নাম নামক বস্তু কিছু যদি থাকে সেটা হলো দুনিয়া। মুমিনদের জন্য জাহান্নাম হলো এই দুনিয়া। আখিরাত, আখিরাত তো মুমিনদের জান্নাত, কবর হবে জান্নাত। মিজান পুলসিরাত, पुल से उतारो, राह गुजर को खबर ना हो, जिब्रील पर बिछाए तो उस पर को भी खबर ना हो। আল্লাহ নবী পুলসিরাত দেখে যখন কাঁদলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি এই পুলসিরাতের ভয়ে কেন কান্না করছেন নবী গো? কাঁদা লাগবে না, কাঁদা লাগবে না, আমি জিবরাইল এই পুলসিরাতের উপরে আমার পরগুলো বিছাইয়া দেব, আপনার উম্মতেরা আমার পরের উপর দিয়ে চলে যাবে। উম্মত হওয়া লাগবে, দাবি করা লাগবে না। আমাদের তো স্লোগান আর দাবির মধ্যে চলছে সব, কাজের বেলায় আমরা কিন্তু নবীর উম্মত হতে পারিনি। নবীর বাস্তবে যারা উম্মত হবে, জিবরাইল আলাইহিস সালাম তাদের জন্য পর বিছিয়ে দেবেন, ব্যবস্থা থাকবে, সেই ব্যবস্থায় কোনো ত্রুটি থাকবে না। ইশক মোহব্বত আলা হযরত আজিবুল বরকত তাই বললেন, পুল সে উতারো, রাহ গুজার কো খবর না হো, জিবরিল पर बिछाए तो उस पर को भी खबर ना हो। পুলের উপর দিয়ে নবীর উম্মত যখন চলে যাবে, জিবরাইল আলাইহিস সালাম পরগুলো বিছিয়ে রাখবেন, কিন্তু সেই পর পর্যন্ত বুঝতে পারবে না, ডানা মেলা থাকবে, ডানাও জানতে পারবে না আল্লাহর হাবিবের উম্মত গুলো কখন পার হয়ে গিয়েছে। আপনি এখন উম্মত না হয়ে মুনাফিক হয়ে মরছেন, উম্মত না হয়ে হিংসুক হয়ে মরছেন। নবীর উম্মত তো পরিষ্কার, কোরআন পরিষ্কার, নবী পরিষ্কার, আল্লাহ পরিষ্কার, পাক ও পবিত্র। তা আল্লাহর বান্দা কেমন হওয়া লাগবে? মুনাফিক হওয়া লাগবে? নবী মুনাফিক ছিলেন, নবী হিংসুক ছিলেন, নবী গাদ্দার ছিলেন, নবী ঘুষখোর ছিলেন, তাহলে নবীর উম্মত কেমন হবে? দরিয়াতে ডুব দেওয়ার পরেও যদি আপনি পবিত্রতা অর্জন না করতে পারেন, জিন্দেগি বেকার। আমার বাবা জীবন ভাইয়েরা, আদম পয়গম্বর থেকে নবী রাসূলের একটা সাগর, পৃথিবীর জমিনেটাই হচ্ছে নূরের সাগর। নবী পর্যন্ত মনে করুন নবুয়তের সাগর বন্ধ, কিয়ামতের সকাল পর্যন্ত নবীর সেই সাগরটাই জারি থাকবে বেলায়েতের ভিতর দিয়া। আমার বাবা জীবন ভাইয়েরা আমার, যারা সেই সাগরে ডুব দিবে, সেই সাগরে পবিত্র হবে, নিজেকে পবিত্র করতে পারবে, তার জীবনে কোনো কষ্ট নাই, কষ্ট নাই। তার জন্য পৃথিবীর জমিনটাই হলো জাহান্নাম, আখিরাত মরণের পরে কবর হয়ে যাবে জান্নাত। মরণের পরে কবর থেকে তার জান্নাত শুরু হয়ে যাবে। সেই কারণে বলি, ঈমানদার মুমিনদের জন্য আল্লাহ পাক কোনো এক জাহান্নাম তৈরি করেন নাই। জাহান্নাম তো হিসাব মতো নোংরা ফেলা, আবর্জনা ফেলার জন্য একটা ডাস্টবিন। ডাস্টবিনে যেমন আমরা খাদ্য খাবার ভালোগুলো কোনোদিনই ফেলি না, যেগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়, সেই বিষয়বস্তুগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই। ঠিক অনুরূপ ভাবে
মুনাফিক, বেঈমান, কাফের, দাগাবাজ, ধোঁকাবাজ, তাদের জন্য ডাস্টবিন নামক জাহান্নাম তৈরি করেছেন আল্লাহ। তোমার জান্নাতে প্রয়োজন নাই, তুমি জাহান্নামে চলে যাও। মুমিনরা ডাস্টবিনে যাওয়ার জন্য তৈরি হয়নি। এখন তার জীবনের আমল যদি খারাপ করে ফেলে তাহলে ডাস্টবিন নামক জাহান্নামে পড়তে হবে। নিজেকে পবিত্র তৈরি করুন। আমার বাবা জীবন ভাইরা, আমার আল্লাহর ওলি গাউস কুতুব তিনারা সামান্য জীবনের মধ্যে সামান্য পরিমাণ, যেটাকে শরীয়তের চোখে অন্যায় বলা যায় না, অন্যায় কেউ বলতে পারবে না। আপনার মনে করুন আমাদের এই ভাগীরথী গঙ্গা নদীতে কেউ দেখবেন আপনার ডাব ফেলে দেয়, কত খাদ্য খাবার ফেলে দেয়, কত ফলমূল ফেলে দেয়, মানত করা ফল কত আপনার ফেলে দেয়। এখন সেটা মনে করুন ভেসে চলে যাচ্ছে। আপনি যদি সেটা আপনি কুড়িয়ে খান, এটা কোন শরীয়ত বলতে পারবে না হারাম খেলেন, তা কেউ বলতে পারবে না। তবে এতটুকু বলবেন, বিষয়টা একটু তদন্ত করে দেখো, সেই ফলটা যদি বাস্তবেই ভালো হয় তাহলে কোনো চিন্তা নাই, আর যদি পচা গলা হয়, খারাপ হয়, সেটা তুমি খেও না। যেমন আপনার শরীয়তের বিধান মোতাবেক মাছ মরে গেলেও খাওয়া হয়, অথচ আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছেন মাইতাতা দামাল হামাল খিনজির, তোমাদের জন্য মৃত্যু জিনিস হারাম করে দিলাম, অথচ মাছ মরে গেলেও কিন্তু আমাদের শরীয়ত বলেছে খাওয়া যায়। মুরদার আল্লাহ পাক হারাম করেছেন, অথচ মাছ মরে গেলে কেন খাওয়া হয়? সেটা শরীয়তের সম্মতিক্রমে আপনার খাওয়া হয়। এবার তবুও শরীয়ত বলেছে, শোনো, যে মাছটা মরে গেছে অথচ তুমি জানো না কি কারণে মরেছে, কি অবস্থায় মরেছে, মরে দেখবা পুকুরে ভাসছে, নদীতে ভাসছে, সেই মাছটা কখনো তোমরা খেও না। তার কারণ এটা তোমার জ্ঞানের বাইরে, এমনও হতে পারে বিষাক্ত জিনিস, বিষাক্ত যে মাছ, সেটা খেয়ে তোমার উপকার হবে না, ক্ষতি হবে। সেই কারণে এই মরা মাছটা খেতে নিষেধ করে দিয়েছে। কিন্তু ভেসে যাওয়া ভালো জিনিস আপনার খেতে পারেন, কোনো সন্দেহ নাই, কোনো ভয় নাই। অথচ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি আপনার নদীতে ভেসে যাওয়া ফলটা ধরে খেয়ে আপনার ভেবে নিলেন আল্লাহ কত বড় অন্যায় করে ফেললাম। ভাবতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। আপনার জীবনের শিক্ষা যদি আপনি না নেন, ওয়াজ মানে হলো নসিহত, আওয়াজ মানে তো চেঁচামেচি। আওয়াজের দিকে না গিয়ে এখন বর্তমান সময়ে আওয়াজের দিকে গুরুত্ব দেওয়া হয় বেশি, ওয়াজের দিকে গুরুত্ব কম, নসিহতের দিকে গুরুত্ব কম। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়েছেন, কোরআন মাজিদের মধ্যে ভালো মন্দ সব মিশিয়ে দিয়েছেন। ফেরাউনের ঘটনা দিয়েছেন, নমরুদের ঘটনা দিয়েছেন, সাদ্দাদের ঘটনা দিয়েছেন, কারুনের ঘটনা দিয়েছেন, এমনকি দয়াল নবীর চাচা আবু লাহাবের ঘটনাটা আল্লাহ দিয়ে সাজিয়ে দিয়েছেন। শুধু নবীদের ঘটনা আছে তা নয়, শুধু ভালো ভালো জিনিসের কথা আছে তা নয়, যত পৃথিবীর নোংরা থেকে নোংরা, ভালো থেকে ভালো সব বিষয় আল্লাহ কোরআনের মধ্যে ভরে দিয়েছেন। বান্দা যেন তোমাদের জীবনগুলো সুন্দর হয়ে যায়। ভাইরা বাবারা আমার, সেই কারণে বলবো কোরআন ফলো করুন, নবীজির জীবন ফলো করুন, আল্লাহর ওলিদের জীবন ফলো করুন। আল্লাহর ওলি মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ফলটা খেয়ে বলছেন, আল্লাহ জীবনে কত বড় ভুল করে ফেললাম, হাসরের ময়দানে ফলের মালিক যদি আমার জন্য আবদার করে দেয়, হে মাওলাই কারীম, আমার গাছের ফল না বলে তোমার বন্ধু মুসা জঙ্গি না বলে আমার গাছের ফল খেয়েছে, আল্লাহ পাক সেই দিন তোমার দরবারে আবদার যদি জানিয়ে দেয়, আমি তাহলে সেই দিন তোমার সম্মুখে মুখ দেখাবো কেমন করে? তাহলে সামান্য একটা ফল খেয়ে আর আমরা গোটা জমির ফসল কেটে নিয়ে এসে গরুকে খাওয়া, এরকম আছে না? নাই, পান্ত পড়াই নাই। আমি নাম করব না, একজন বলছে ভাই আমি কাটছি 1 বোঝা, তো আরো পাশে আমি যখনই মাঠ থেকে চলে আসছি তো আমার 2 বোঝা শেষ। এইরকম লোক নাই, সব সাধু বাবা বসে আছেন, আলহামদুলিল্লাহ, কোনো চিন্তা নাই। জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে, কি গো, এদের জন্য জান্নাত অপেক্ষা করছে। পরে আমি ওটাকে হারাম তো বটেই, কিন্তু সব থেকে বড় হারাম হলো এটা যে পরের জমির ফসল খাইয়ে, সেই ফসল খেয়ে আপনি রক্ত তৈরি করে সন্তান জন্ম দিলেন, এটা হালালি হলো না হারামি হলো? সন্তান কিসে থেকে হয়? কিসে থেকে হয়? গাছ থেকে পড়ে? কিসে থেকে হয় গো?
আল্লাহ পাক বলছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আকাশ থেকে পড়ে না, আকাশ থেকে হয় না, কিসে থেকে হয়? তোমার দেহের মধ্যে 40 ফোঁটা রক্তের বিনিময়ে 1 ফোঁটা মিম বীর্য তৈরি হয়। তাহলে রক্ত কোথা থেকে আসে? তুমি যা খাও সেই খাদ্য থেকে রক্ত কিছু হয়, সেই খাদ্য থেকে তোমার শরীরে বিভিন্ন বিষয় দরকার, সেইগুলো থেকেই আপনার তৈরি হয়। যে খাদ্য খাবার তুমি বাবা খাও, সেই খাদ্য খাবার থেকেই রক্ত হয়, পেশাব তৈরি হয়, আর অন্যান্য মাংস হয়, বহু কিছু হয়। তো সেই খাদ্য থেকে যে রক্ত তৈরি হলো, সেই রক্তকে মৈথন করে, আমি আগে বুঝতে পারতাম না যে এই সমুদ্রে এত ঢেউ কেন, কোরআন শরীফ পড়লে বুঝতে পারবেন আল্লাহ পাক এত ঢেউ কেন রেখেছেন। তারপরে এই মোবাইল নামক যন্ত্রতে অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে, যে দেখছি যে বাস্তবে আগুন, সমুদ্রে পানি আগুন নিভাতে পারে না। আজব খেলা, এত আগুন, এত পানি, তার মধ্যে আগুন জ্বলছে, আপনি দেখতে পাবেন। এই আগুন আল্লাহ পাক রেখেছেন কেন? পানিকে তাড়ানোর জন্য। পানি যদি না তাড়ে, না ধরে, পানি যদি ঢেউ না খেলে, তাহলে বাতাসও তৈরি হবে না। তারপরে মনে করুন বালি তৈরি হবে না, মাটি তৈরি হবে না। সাগরের, সমুদ্রের ঢেউর মাধ্যমে বালি তৈরি হয়, পাথর তৈরি হয়, আগুন থেকে পাথর তৈরি হয়, বিভিন্ন বিষয় তৈরি করছেন আল্লাহ পাক সব মানুষের জন্য। ঠিক অনুরূপ ভাবে আপনার আমার দেহের মধ্যে যে খাদ্য খাবার খেলাম, সেই খাদ্য খাবারের মধ্যে থেকেই যে রক্ত তৈরি হলো, ওই রক্তের মধ্যে যখন জোয়ার চলে আসে, তখন ওই মিম নামক বস্তু আপনার বীর্য তৈরি হয়ে যায়। আল্লাহ পাক বলেন, মার বাপের সমন্বয় থেকে 1 ফোঁটা মায়ের আর 1 ফোঁটা বাপের, এই 2 ফোঁটা বীর্য দিয়া, 2 ফোঁটা পানি দিয়ে তোমার দেহ তৈরি করেছি। এখন আপনি বলুন, আপনি যে পরের মাল হারাম খেয়ে রক্ত তৈরি করলেন, আর সেই রক্তে আপনি মিম তৈরি করলেন, সেই মিমটাই হলো আপনার সন্তান। আপনার হালালি হলো না হারামি হলো, আপনি বিচার করুন। ওয়াজ শুধু সারা জীবন শুনলে হবে না, শুনে চলে গেলাম আর আমলের বেলায় কিচ্ছু নাই। আমলটাকে বুঝে নিয়েছি, পাগড়ি টুপি, আমরা বলেছে পাগড়ি টুপি জুব্বা, আর কিছু মানুষ মনে করেছি মসজিদের নামাজ, এটাই হলো আমল। বাদ বাকি যা খুশি তাই করো, কোনো চিন্তা নাই। কোরআন পড়ো, আমল করো। কোরআন মাজিদের মধ্যে যে নামাজের জন্য বলেছে আল্লাহ পাক, নামাজের মধ্যে আমাকে পাওয়া যায়, সেই নামাজই আল্লাহ পাক বলেছেন তোমার নামাজের মধ্যে আমাকে পাওয়া তো দূরের কথা, নামাজ আমার কাছে তোমার ভিড়তেই পারবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তুমি 5 রাকাত নামাজ পড়ে মনে করছো যে আমি বিরাট কিছু হয়ে গেছি, কিচ্ছু হওনি। নামাজ যদি বাস্তবে নামাজের ঢঙে না হয়, নামাজের মতো যদি নামাজ না হয়, সে নামাজ তোমার কোনো কাজে লাগবে না। হাদিস সবাই পড়ে, সবাই জানে, বসে কম। প্রত্যেকটা বিষয়কে জুম্মার দিনেও বলেছি, প্রত্যেকটা বিষয়ের মূল উদ্দেশ্য হলো পবিত্র হওয়া। আল্লাহর নবী বলেননি 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ কি হয়? পবিত্র হয়। হুজুর এমনও উদাহরণ দিয়েছেন, একটা গোসলের, একটি পুকুরে যদি মানুষ 5 বার গোসল করে, সেই মানুষের গায়ে কি ময়লা থাকবে? তো সাহাবীরা বলেছেন না হুজুর, থাকতে পারে না। 5 বার যদি দিনে গোসল করে, ভালোভাবে গোসল করলে তার ময়লা থাকে কেমন করে? থাকে না। হুজুর বললেন 5 ওয়াক্ত নামাজ সেই রূপ, যেমন তোমার দেহ ধুলে দেহে ময়লা থাকবে না, তো 5 ওয়াক্ত যে ব্যক্তি নামাজ পড়বে তার অন্তরে কালি ময়লা মাটি কিছু থাকবে না। তাহলে এর উদ্দেশ্য কি? পবিত্র হওয়া। নামাজি ব্যক্তি কোনোদিন পরের ভূয়ের জমির, আপনার মনে করুন এই ঘাস লুকিয়ে কেটে নিয়ে এসে গরুকে কোনোদিন খাওয়াতে পারে না। এখন যদি খাওয়ায়, জানতে হবে সে নামাজি নয়, নামাজের ঢং করে। সেই কে মৌলভী সাহেব বলেছিল, খড় খায় না, খড়ে গা ঘষে। তাহলে গা ঘষা যদি সারা জীবন এইরকম হয়, বাবা এই সেই গাধার খাটনি খাটা হবে, আর শেষে অঙ্ক করে দেখবেন 0। বলে কে? বলে নামাজি যাচ্ছে 0 আপনার কবরে, এই জাহান্নামে। কে? মৌলভী সাহেব। আরে যে মৌলভী সাহেব সারা জীবন ওয়াজ নসিহত শোনালো, সেই মৌলভী সাহেব জাহান্নামে? বলে হ্যাঁ, ওই গাধার খাটন খেটেছে, আসল খাটন খাটেনি। তাই আমার ওলারি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মন আলেম হও
কারি হাফেজ হও গো বড় মাওলানা, তোমার মনের কালি না ঘুচালে মানুষ হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। একই কথা আল্লাহ বলছেন তারা এই সফলতা অর্জন করলো যারা নিজেকে পবিত্র করতে পারলো, আর অসফল কাম তাদের জন্যই, অসফলতা তারাই অর্জন করেছে যারা নিজেকে পবিত্র করতে পারেনি। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাই বলছেন আলেম হওয়া আলাদা, কারি হওয়া আলাদা, বক্তা হওয়া আলাদা, হাফেজ হওয়া আলাদা, এমবিএ পাস করা আলাদা, আর মানুষ হওয়া হলো আলাদা। যদি তুমি পবিত্র মানুষ না হতে পারো, গুণধর মানুষ না হতে পারো, নিজেকে পবিত্র না করতে পারো, তোমার কিছুই হলো না। তাই নিজেকে যারা পবিত্র করলো সেই পবিত্র বান্দাদের জন্য আল্লাহ করেছেন জান্নাত। পবিত্র বান্দাদেরকে জান্নাত খুঁজতে হবে না। ফেসবুকে আমি দেখলাম একজন চাকরির উপরে চাকরি অফার আসছে, এটা নয় ওটা, ওটা নয় ওটা, সেটা নয় সেটা, উনি বলছেন আমার পছন্দ হচ্ছে না। আর সেই চাকরি কেউ ঝান্ডা বহে বহে ঘাড়ে পিঠে মনে করুন ঘটা করার পরেও চাকরি জুটলো না। এরকম আছে না নাই? সারা জীবন ঝান্ডা আমি দেখলাম, কিছু মনে করুন সিপিএম এর ঝান্ডা 34 বছর বহালো, চাকরি জুটলো না। আবার ভাবলো হয়তো কংগ্রেসের ঝান্ডা বহে দেখি, জুটলো না। আসলে মূলেই যদি না থাকে ঝান্ডা বহে লাভ হবে? আসলে মূলেই নাই, উপযুক্তই নয়, তাহলে ঝান্ডা বহে কোনদিন চাকরি জুটবে না। উপযুক্ত যদি হও চাকরির অভাব নাই। ঠিক অনুরূপ আল্লাহ জান্নাত দাও, মুখে জবানে জান্নাত দাও জান্নাত দাও বলে জান্নাত পাওয়া যায় না। জান্নাতের উপযুক্ত হলে জান্নাত বলবে আল্লাহ তোমার বান্দাগুলো কোথায়, যাদের জন্য তুমি আমাদেরকে তৈরি করেছো, আমাদেরকে এত সুন্দর করে সাজিয়েছো, সেই জান্নাতি বান্দাদেরকে যতক্ষণ না পাঠাবা আমি তো শান্তি পেলাম না, পেতাম না। তো সেই জান্নাত যেদিন আপনাকে ডাক দিবে আল্লাহর দরবারে, সেই দিন বাস্তবে আপনি মনে করুন জান্নাতি। আর এখানে জগতের বুকে যত রকমের কর্ম কাজ করবেন, আর হুজুরকে দিয়ে দোয়া করিয়ে বলবেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন আমি যেন এই হতে পারি। আমার আব্বাজান বাপজি ভাইরা জালসা দিয়েছেন শোনার জন্য, শুনুন। আর নিজের জীবনটাকে কোথায় রেখেছেন ভাবুন, যে আমার জীবনটাকে আমি কোন জায়গায় রেখেছি, ভালো জায়গায় না মন্দ জায়গায়। আমাকে তো মুক্তি লাভ করা লাগবে, আমাকে পবিত্র হওয়া লাগবে, আমাকে জান্নাতি হওয়া লাগবে। তাহলে আমি জান্নাতি কিভাবে হব? হুজুরদের মুখে তো বক্তব্য শুনছেন সারা জীবন, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম, জাহান্নামের ভয় করবেন আর জান্নাতে যাওয়ার কাজগুলো করবেন না। কবর দেখে ভয় লাগবে, আর কবরে মৃত্যুর আগে আপনাকে পবিত্র হতে হবে, জান্নাতি হতে হবে, সে কাজটাও আপনি করবেন না, অথচ ভয়ে ডরে মরবেন। এমনটা নয়, জান্নাতি মানুষরা কোন সময় মওত দেখে ভয় করেনি। আপনি একটা ইতিহাস আমাকে নিয়ে এসে দেখান, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সুবহানাল্লাহ জীবন দেওয়ার জন্য তিনারা প্রস্তুত। আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় জীবন দেব, তাতে কি আছে? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তার কারণ তিনারা জানেন তিনারা কি, ইসলাম এত সুন্দর ধর্ম। ইসলাম আপনি লক্ষ্য করে দেখুন, জিন্দা মানুষটাকে মুর্দা বলেছে। ইসলাম জিন্দা মানুষটাকে মুর্দা বলেছে, আর মুর্দা মানুষটাকে জীবিত বলেছে। এই আজব ঘটনা কোরআন খুলে দেখুন, আপনি পেয়ে যাবেন। আবু জাহেল পৃথিবীর জমিনে যখন ঘুরে বেড়ায়, চলছে ফিরছে, উঠছে বসছে, দেখা যাচ্ছে আল্লাহর নবী বলছেন লোকটা হলো মুর্দা। আর কোরআন বলতেছে দেখো, যারা মওতের স্বাদ গ্রহণ করলো তাদের জন্য বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিজের এই ফানা জীবন দিয়ে দিয়ে বাঁকা জীবন দখল করেছেন, বাঁকা জীবন যিনারা পেয়ে গেছেন, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মুর্দা বলিও না, মরা বলিও না, বরং তারা জীবিত, তোমরা জীবিত হিসেবে তাদেরকে জানো। সেই কারণে আমরা ওলিয়া উলিয়ার দরবারে কেন যাই? আল্লাহর কোরআন তাদেরকে জীবিত বলেছে, সেই কারণে যাই।
আমার বাবা জীবন ভাইরা তারা নিজের জীবনকে ফানা জীবনকে দিয়ে দিয়ে বাঁকা জীবন কায়েম করেছে। যেমন গোলাম আহমদ সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি তিনার ভক্ত মুরিদ বলেছিলেন, হুজুর বাঁকা কাকে বলে, ফানা কাকে বলে একটু শিক্ষা দেন। আমরা মাদ্রাসায় একেবারে হিসাব মতো আমদনামা থেকে বুখারী পর্যন্ত ওযুর শিক্ষা দিলাম, কিন্তু ওযু করাজ পর্যন্ত জানলাম না। সারা জীবনে আমি দেখছি হাত ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়া, এছাড়া আর কিচ্ছু নাই। আপনি বড় বড় যত কিতাব আমাকে দেখান, আমি বুখারী শরীফ খুলেও দেখেছি, বুখারী শরীফে সেই ওযুর কথা, হ্যাঁ আপনার পাক ও পবিত্রর কথা, পদুরিতে যান, তারপর আরো কত কিনবো, আপনার যত কিতাব সব একই বয়ান, একই বক্তব্য করতে করতে 10 বছর শেষ। অথচ এই ওযুর পবিত্রতা এর হাকিকতটা কি, এটা কিন্তু বাস্তবে বোঝানো হলো না। এই বাস্তবে বোঝানো না হওয়ার কারণে আমরা কিন্তু সেই একঘেয়াম একটা জায়গায় পড়ে থাকলাম। ভাইরা আমার, বাবারা আমার, ফানা বাঁকা এগুলো শিক্ষার প্রয়োজন আছে। ওযুর হাকিকতের বিষয়গুলো শিক্ষার প্রয়োজন আছে, নামাজের হাকিকতের বিষয়গুলো শিক্ষার প্রয়োজন আছে, হজের মূল বিষয়টাকে প্রয়োজন আছে, এইভাবে রোজারও হাকিকত আছে। হাকিকত বিষয়গুলো কিন্তু বাস্তবে জানানো হয় না। সেই কারণে একদিকে আমরা মনে করুন শিক্ষিত হই, অপর দিকটা মরে যায়। আজ গোলাম আহমদ সাহেবের কালী রহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদ ভক্ত বলছেন, হুজুর ফানা কি জিনিস, কুল্লু মান আলাইহা